ধনীদের বিশ্রামের জন্য পার্ক, বস্তিবাসীর জন্য না, এ কথা বলে তাকে ঢুকতে দেয়নি দারোয়ান। কাজের খোঁজে গিয়েছিলেন অফিসে। পোশাক ভালো না হওয়ায় অফিসের কেরানি তাকে বের করে দেন। দেখা করতে পারেননি বড় কর্তার সঙ্গে। তাঁতের কাজ করে প্রথম বেতন পেয়েছিলেন 12.5 টাকা। পরিশ্রমে ভাগ্যবদল হলো তার। একদিন ঠিকই গড়লেন টাকার পাহাড়। তারপর ফিরে গিয়েছিলেন সেই পার্কে। গোটা পার্ক কিনে ফেলেন। পার্কের গেটে ঝুলিয়ে দিলেন নোটিশ, তাতে লেখা, আজ থেকে যে কেউ যে কোনো পোশাকে এ পার্কে প্রবেশ করতে পারবে। অ্যান্ড্রু কার্নেগি হলেন এক সময়ের অন্যতম মার্কিন ধনী ব্যক্তি। 1835 সালের 25 নভেম্বর স্কটল্যান্ডের এক সামান্য পল্লী গ্রামের এক দরিদ্র পরিবারে তার জন্ম হয়। জীবনের প্রথম 13টি বছর স্কটল্যান্ডে কাটে পরিবারের সঙ্গে। পরবর্তীতে জীবিকার তাগিদে তার বাবা সপরিবারে আমেরিকায় পাড়ি জমান। আমেরিকাতে তাদের ঠিকানা হয় একটি বস্তিতে। মানুষ চাইলে পারে না এমন কাজ নাকি নেই। অ্যান্ড্রু কার্নেগির জীবনে যেখান থেকে শুরু সেখানে দাঁড়িয়ে ধনকুবের হওয়ার স্বপ্নটা শুধুই সাদামাটা স্বপ্ন ছাড়া আর কিছু নয়। কিন্তু চাওয়ার কমতি ছিল না কার্নেগির। সেই চাওয়াটা আর কিছু নয়, অনেক অনেক অর্থ রোজগার করার। এই ধনী হওয়ার ইচ্ছেটা তার ছোটবেলার। এ নিয়ে বহুল আলোচিত ঘটনাটি অনেকেই জানেন হয়তো, তবু আরেকবার বলা যেতে পারে, কারণ এই ঘটনাটি যুগের পর যুগ অনুপ্রেরণা হয়ে আছে। কার্নেগির বয়স তখন মাত্র 13 বছর। পোশাক আশাক একেবারেই ভালো ছিল না। একে তো নোংরা, তার উপর বিভিন্ন জায়গায় ছেঁড়া ছিল। এই অবস্থাতেই একদিন খেলার জন্য একটি পাবলিক পার্কে ঢুকতে যাচ্ছিলেন। পার্ক ধনীদের বিশ্রামের জন্য উন্মুক্ত, এমন নোংরা বস্তিবাসীর জন্য নয়। তাই পার্কের দারোয়ান তাকে পার্কের গেটেই আটকে দিলেন। কার্নেগি অনেক অনুনয় করলেও তাকে পার্কের ভিতরে প্রবেশ করতে দেননি। তখন বালক কার্নেগি দারোয়ানকে বলে সে এই পার্ক কিনেই পার্কের ভিতরে ঢুকবে। সেই থেকে মনে জেদ তার। পার্ক কিনে ফেলতে অনেক টাকা চাই, তাই একটি সুতার কলে মাসে 12.5 টাকা বেতনে তাঁতির মজুর হিসেবে যোগ দেন। এটাই তার জীবনের প্রথম রোজগার। এর প্রায় 1 বছর পর হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখেন একটি টেলিগ্রাফ অফিসের দরজায় লেখা, ছোকরা পিয়ন চাই। বস্তির ছেলের ভাগ্য আর কি রকম হবে। যেখানে যায় সেখান থেকেই তাকে তাড়িয়ে দেয়। কেউ কোনো কাজ দিতে চায় না। কিন্তু কার্নেগি ঠিকই বুঝতে পেরেছিলেন, বড় কোনো কাজ না মিললেও ছোট কোনো কিছুই দিন শুরু করতে হবে। ভালো চাকরি লাভের আশায় কার্নেগি অফিসের ভিতরে যান। কিন্তু পোশাক আশাক ভালো না হওয়ায় সেই অফিসের কেরানি তাকে বের করে দেন। দরজার বাইরে কার্নেগি দাঁড়িয়ে থাকতেন। তার মনে আশা হয়তো তাকে ডাকবেন বড় কর্তা। বড় কর্তা এসবের কিছুই জানতেন না। কার্নেগি তার পরের দিন আবার সেই অফিসে যান চাকরির আশায়। এবারও সেই কেরানির কারণে অফিসে বড় সাহেবের সঙ্গে দেখা করতে পারেননি কার্নেগি। কিন্তু চাকরিটি তার চাই। এই আশায় তিনি তৃতীয় দিন আবার যান সেই অফিসে। এবার আর কেরানি তাকে তাড়িয়ে না দিয়ে বড় সাহেবের কাছে ঘটনাটি খুলে বলেন। বড় সাহেব সব শুনে বললেন, পাঠিয়ে দাও তো দেখি ছোকরা কি চায়। সেদিনই কার্নেগি টেলিগ্রাফ অফিসের কাজে ভর্তি হলেন। সেদিনের সেই পিয়ন ছেলেটি একদিন টেলিবিভাগের বড় সাহেবও হয়েছিলেন। কিন্তু কিভাবে? পিয়নের কাজ করতে করতেই নিজ মেধা দিয়ে টেলিগ্রাফের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে জ্ঞান লাভ করেন কার্নেগি। তারপর পিয়নের চাকরি ছেড়ে যোগ দেন স্থানীয় রেল স্টেশনের টেলিগ্রাফ অপারেটর হিসেবে। এভাবে ধীরে ধীরে টেলিবিভাগের বড় সাহেবের পদটিও অর্জন করেন কার্নেগি। তাতে 12.5 টাকা বেতনে রোজগার শুরু করা কার্নেগি পিয়নের চাকরি দিয়ে ভাগ্য বদল করতে চেয়েছিলেন। সেখানে কয়েক বছর কাজ করার পর তার অভিজ্ঞতা তাকে আরেকটু সামনে টেনে নিয়ে গেল। টেলিগ্রাফ পাঠানোর কাজ খুব ভালো করেই রপ্ত করলেন তিনি। টেলিগ্রাফ যন্ত্র পরিচালনায় তার দক্ষতা সবার নজর কেড়েছিল। টেলিবিভাগে দ্রুত তার উন্নতি হতে থাকলো। যে বড় কর্তার অধীনে তিনি কাজ করতেন, একদিন তার পর্যায়ে পৌঁছে গেলেন নিজ যোগ্যতা বলে। টেলিবিভাগের বড় সাহেব হওয়ার পর চাকরির পাশাপাশি তিনি রেলগাড়ি ও খনির তেলের ব্যবসা শুরু করেন। রেলগাড়ি যখন যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম, রেলগাড়ির ব্যবসায় প্রচুর টাকা আসতে থাকলো তার হাতে। এ টাকা তিনি অপচয় করলেন না। তেলের ব্যবসায় লাভের টাকা খাটিয়ে আয় আরও বাড়িয়ে নিলেন। খুব অল্প দিনের মধ্যেই এই ব্যবসা থেকে অনেক টাকা লাভ হতে থাকে। লাভের টাকা আরও নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করতে থাকেন কার্নেগি। সব ব্যবসাতেই তিনি একের পর এক সফল হতে থাকেন। এভাবে একে একে 7টি বড় বড় লোহার কারখানা কিনে ফেলেন কার্নেগি এবং নিজস্ব তত্ত্বাবধানে সেগুলো চালাতে থাকেন। কার্নেগির বয়স তখনও 35-এর কোটায় পৌঁছেনি। এই সময়ই কার্নেগি বিশ্বের নামকরা লোহা ব্যবসায়ী হিসেবে পরিচিত হয়ে ওঠেন। সর্বকালের শীর্ষ ধনকুবেরদের একজন অ্যান্ড্রু কার্নেগি। 24,41,220 কোটি টাকার মালিক ছিলেন অ্যান্ড্রু কার্নেগি। তার ব্যবসায় অবসান ঘটে 19 শতকের শুরুতে। 1902 সালে তিনি $400 মিলিয়ন তার স্টিল কোম্পানি জেপি মর্গানের কাছে বিক্রি করে দেন, যার বর্তমান বাজার মূল্য $310 বিলিয়নেরও বেশি।